ভারী বৃষ্টিপাতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আরো জানাতে নোয়াখালী থেকে ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। আমরা শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে। সুজন, জলাবদ্ধতার সবশেষ খবরাখবর কি? ভুক্তভোগী মানুষ কি বলছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের একটি আবাসিক এলাকায়। গতকাল আপনাকে জানিয়ে রাখছি যে গত টানা বেশ কয়েকদিন নোয়াখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, কখনো থেমে থেমে হচ্ছে। তবে মুষলধারে বৃষ্টিপাতের সংখ্যাটাই বেশি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে নোয়াখালীতে ভীষণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুধু নোয়াখালী জেলা শহরে নয়, নোয়াখালীর 9টি উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো আমি যে চিত্র দেখেছি সকাল থেকে নোয়াখালী জেলা শহরে, আসলে ভারী বৃষ্টিপাতের পরে নোয়াখালীর বিভিন্ন সড়ক, বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকে তা একটা মানুষ পানি বন্দী রয়েছে। একই সাথে নোয়াখালী পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়ক, প্রতিটি বাসা বাড়িতে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। এতে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তো আমার সাথে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন শুধু নোয়াখালী জেলা শহর নয়, যে নোয়াখালীর 9টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় এই অবস্থা বিরাজ করছে। প্রচন্ড বৃষ্টির কারণে বা ভারী বৃষ্টিপাতের কারণে প্রতিটি উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আসলে তো এতে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের মানুষেরা। তারা বলছেন আসলে এই বৃষ্টিপাতের কারণে তারা ঘরবন্দি হয়ে রয়েছেন, পানির কারণে তারা ঘরবন্দি হয়ে রয়েছেন, জলাবদ্ধতার কারণে তারা ঘরে অবস্থান করার কারণে নিম্নবিত্ত মানুষ ভীষণ কষ্টে রয়েছে। তো জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে এই ভারী বর্ষণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি উঠায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। একই সাথে তারা জানিয়েছেন যে যেসব মানুষ পানিবন্দী রয়েছে তাদেরকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তো আমি এখন যে আরেকটি আপনাকে তথ্য দিব, সেটি হচ্ছে যে এই জলাবদ্ধতার কারণে যে জেলার বিভিন্ন উপজেলায় যে বীজতলা রয়েছে আমন ধানের, সেই বীজতলাগুলো সম্পূর্ণরূপে পানির নিচে রয়েছে। এটি সামনের মৌসুমে যে আমন ধানের মৌসুম রয়েছে, সে আমন ধানের হয়তো বা সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন কৃষকরা। একই সাথে যারা এখনো যে আমন ধানের রোপা, তারা এখনো বীজ রোপণ করেননি, তারা বলছেন যে এই জলাবদ্ধতা নেমে যাওয়া ছাড়া তারা বীজ রোপণ করতে পারবেন না। তো যদি পানি যদি নেমে না যায় তাহলে তারা বীজ রোপণের নিয়ে শঙ্কা রয়েছেন। আরেকটি তথ্য রয়েছে আমার কাছে, যে 9টি উপজেলার যে বিভিন্ন জায়গায় শাকসবজির মাঠ রয়েছে, সেগুলো এই পানির কারণে অনেকটা নষ্টের পথ রয়েছে, প্রায় অনেকগুলো নষ্ট হয়ে গেছে। ফলে যে আগামী 2-1 দিন বৃষ্টি থেমে গেলে বাজারে যে সবজির সংকটও দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে। তো আমার সাথে কথা হয়েছে নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের সাথে, তারা জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে, ফলে যে জেলাতে যে জলাবদ্ধতা আরো তীব্র আকার ধারণ করতে পারে। তো আমার সাথে বেশ কয়েকজন জনসাধারণের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে মাঠে রয়েছে, তাদের যৌথ উদ্যোগে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা অতিরিক্ত করা না হয়, তাহলে পানিবন্দী হয়ে আরো দুঃসহ জীবন যাপন করবেন বলে তারা মনে করছেন। এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। আমি এখন চলে যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি কুমিল্লার সর্বশেষ অবস্থা জানাবেন আমাদেরকে। জি সুজন, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে বলে রাখি, আসলে গত 12 ঘন্টা আমরা দেখেছি কুমিল্লায় একাধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে একটা বিষয় জানার আগে, কুমিল্লা যে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে কুমিল্লা গত 12 ঘন্টায় আসলে 62.8 মিলিমিটার আসলে বৃষ্টিপাত হয়েছে। তবে আরও জানি কুমিল্লার যে প্রাণকেন্দ্র কান্দিরপাড়, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আসলে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা যথাযথ না করার কারণে কুমিল্লা সিটি কর্পোরেশনকে আসলে মানুষ দায়ী করছেন, জনগণ। তবে একটা জানা কি কুমিল্লা যে স্টেডিয়াম মার্কেট আমরা দেখতে পাচ্ছেন ডুবে যাচ্ছে। আসলে যদি এরকম পানি অবধারিত এবং বৃষ্টি যদি সুন্দর হতেই থাকে, তাহলে আসলে যারা স্টেডিয়াম মার্কেট দোকানদার তারা আসলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কোটি কোটি টাকা তারা লোকসানের সম্মুখীন হবে। আর বিশেষ করে তারা মধ্যবিত্ত এবং যারা রিক্সাওয়ালা আছে, তারা আসলে ইনকাম সোর্স তারা কম আছে, তারা বলছেন যে জেলা প্রশাসক যদি আমাদেরকে যদি সাহায্য না করে, তাহলে আগে কয়েকদিন যদি এরকম বৃষ্টি হতে থাকে, তাহলে আসলে সকলেই আসলে তারা না খেয়ে থাকতে হবে। যারা সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ, তারা একই বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন স্টেডিয়াম মার্কেটে প্রতিটি ফার্নিচারের দোকান এবং যে টেলিভিশন দোকান এবং বিভিন্ন বিতানগুলো রয়েছে, সবগুলো পানির নিচে আসলে অলরেডি মানে ডুবে যাচ্ছে। এবং তারা বলছে যদি এরকম বৃষ্টি অব্যাহত থাকে মুষলধারে, তাহলে আসলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, প্রতিটি মার্কেট আসলে ডুবে যাওয়ার সম্ভাবনা। তবে একটা জানা রাখি, কুমিল্লার যে গোমতী নদী আমরা জানি বিপুল সময় উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় গোমতী নদী যদি ভারতের যে দক্ষিণ ত্রিপুরাতে যে বন্যা হচ্ছে, সে বন্যার কারণে আসলে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বিপুল সময় উপর অতিক্রম করছে। তবে একটা জানা কি, যদি গোমতী নদী ভেঙে
ভেঙে যায় তাহলে কুমিল্লার জেলা অধিকাংশ জেলা আসলে নিমজ্জিত হবে বন্যার কবলে। আর আরেকটা বিষয় জানা যায় কি কুমিল্লার যে আদ্যপান্ত যা রয়েছে আমরা দেখেছি প্রত্যেকটি মরুমরে আসলে এই পানির যে প্রবাহ পানির প্রবাহ কমার কোন সুযোগ নেই, কারণ যে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছিল সিটি কর্পোরেশনে সে 27টি ওয়ার্ড আসলে ড্রেনেজ ব্যবস্থা তেমন কাজ না করার কারণেই আসলে কুমিল্লার এই পানি নিষ্কাশনের ব্যবস্থা মানে কার্যকর হয়নি। তারা বলছেন যে যারা অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে এবং যে কুসিকের যে দায়িত্বে আছেন জেলা প্রশাসক নতুন ভাবে এসেছেন তারা যাতে এই জিনিসটা একটু দৃষ্টিপাত করেন সেই দিক থেকে যদি বলতে হয় কুমিল্লার সাধারণ জনগণ আসলে তারা চাচ্ছেন যে আসলে যে কাজগুলো করছে গত 16 বছর আসলে সে কাজের সেরকম কোনো উন্নতি তারা দেখেনি। তারা আসলে সকলের কাছে চাচ্ছে জনগণ কেন ভোগান্তি পোহাতে হবে, পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও কেন এই ধরনের লুটতরাজ করে আসলে দেশ আজকে এই অবস্থায় পেয়ে এসেছে। আসলে সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লার যে জলাবদ্ধতা আমি দেখেছি কুমিল্লা বিসি থেকে শুরু করে কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা সদর হসপিটাল, কুমিল্লা স্টেডিয়াম মার্কেট এবং আপনার কুমিল্লার যে মেন পয়েন্ট চক বাজার, কুমিল্লার যে রাজগঞ্জ বলেন, রানীর বাজার, সব এলাকাতে কুমিল্লা শিক্ষা বোর্ড পানির নিচে রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে অবস্থা যদি আগামী 2 দিন যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কুমিল্লা অধিকাংশই মার্কেট এবং সরকারি প্রতিষ্ঠানগুলো পানির নিচে নিমজ্জিত থাকবে। আসলে কুমিল্লার যে পরিস্থিতি আপনাকে আমি বলছি সবকিছু বলা যায় যে কুমিল্লার আবহাওয়াবিদ আমাকে জানিয়েছেন যে এইভাবে বৃষ্টিপাত হতে থাকলে আজকে যেহেতু 12 ঘন্টা যেহেতু 62.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তাহলে আগামী 2 ঘন্টা যদি বা 3 ঘন্টা যদি বৃষ্টিপাত হতে থাকে কুমিল্লার তাহলে প্রায় 90 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা হচ্ছে সেই দিক থেকে বলা চলে কুমিল্লা আসলে এখন বিপজ্জনক অবস্থা রয়েছে। কুমিল্লার যে দুঃখ বলা গোমতী নদী সেটি আসলে দুঃখে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভারতের বন্যার পানি যদি আপনার কমার দিকে না থাকে তাহলে আমাদের কুমিল্লা জেলায় বিপর্যয়ের সম্ভাবনা আছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জেসিকা এবং সুজন, আপনাদের দুজনকে ধন্যবাদ জলাবদ্ধতার সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য।